ইতিমধ্যে আপনারা প্রতিটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, বিভিন্ন বাজারে, উঠোন বৈঠকে যার কথা। ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন। বিস্তারিত থাকছে ফেনী থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। ছাগলনাইয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের নিপ্পন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব নূর আহমদ মজুমদার। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর বিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সহ সম্পাদক জনাব বেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সাবেক সদস্য আব্দুল্লাহ চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ কাঞ্চন, ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক সভাপতি রিয়াজুল হক তুহিন, পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিমউদ্দিন, রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, সদস্য সচিব হুমায়ুন খন্দকার সহ ছাগলনাইয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ। সরকার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাগলনাইয়া পৌরসভার বিপ্লবী আহ্বায়ক আবু ইউসুফ মজুমদার। উপস্থিত আছেন এই টিমের অন্যতম সদস্য শওকত আরা উর্মি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরেক সদস্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সালেহ আহমেদ কাঞ্চন এবং আমার সামনে উপবিষ্ট উপজেলা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, যা বলছিলাম আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি টার্গেট নির্ধারণ করেছেন। আমি কিন্তু বলতে চাই এই সদস্য সংগ্রহ অভিযান অনেক আগে ঘোষণা করা হয়েছে এবং এটা চলমান আছে। আমরা কাজ করছি ধানের শীষের জন্য, আমরা কাজ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে, আমরা কাজ করছি আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমানের জন্য দোয়া চাইতে। আমরা দোয়া চাইতে গিয়েছি আমাদের এই এলাকার সমন্বয়ক রফিকুল আলম মজনুর জন্য। আজ থেকে পাশাপাশি আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমরা এই সদস্য সংগ্রহ অভিযানও আমরা নেমে পড়ব। সদস্য করার জন্য কেউ যদি চেষ্টা করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তালি দিয়েছেন। আমার আরেকটি কথা আছে, আমার এই কথা শুনলে হয়তো কেউ কেউ ব্যথিত হতে পারে। সেই কথা হচ্ছে, হ্যাঁ, বিগত দিনগুলোতে আপনার ডানে বামে আশেপাশে অনেকে বিভিন্ন প্রয়োজনে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্ধৃতি দিয়েছেন, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ভেজাল আছে। এক ভাই আওয়ামী লীগের শেল্টার নিয়েছে, ওই ভাইয়ের সম্পত্তি গ্রাস করেছে। আজকে আওয়ামী লীগ যখন পালিয়েছে, তার ভাই তার সম্পত্তি পুনরুদ্ধার করেছে। এটা কি দখল হয়েছে? এই ধরনের অনেক কাজ এখানে ঘটে যাচ্ছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে বিশেষভাবে একটি মহল প্রতিনিয়ত বিষেধগার করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সৃষ্টি হয়েছে, তার আগে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল ছিল না। শহীদ জিয়াউর রহমান জাগদল সৃষ্টি করেছেন, বিএনপি সৃষ্টি করেছেন,
বহুদলীয় গণতন্ত্র এই জাতিকে উপহার দিয়েছেন। কিভাবে? সমাজের বিভিন্ন অংশের যে সকল মানুষগুলো সমাজের মধ্যে প্রভাবশালী রয়েছেন, যাদের সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, দেশে প্রথিতযশা শিক্ষাবিদ, দেশের প্রথিতযশা যে সকল সাংবাদিকেরা রয়েছেন, যে সকল আইনজীবীরা রয়েছেন, শিক্ষাবিদেরা রয়েছেন, তাদেরকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই দিয়েছেন। তো তাহলে তো তারা তো কোনো না কোনো দল করেছে। তাদেরকে কেন চুজ করেছিলেন আমাদের প্রিয় নেতা? এ জাতির জন্য, এ দেশের জন্য যাদেরকে প্রয়োজন মনে করেছেন, তাদেরকে তিনি দলে ঠাঁই দিয়েছেন। ফাইন্ড আউট করে, নির্ধারণ করে তাদেরকে সদস্য করবেন। আমি আমার নেতাদেরকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগের যারা পদে ছিল, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদেরকে কেউ করলে তার স্বাক্ষর যদি থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়ার আগে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সেজন্য বলছি, এই সমাজকে আমরা দ্বিধা বিভক্ত করব না। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই এলাকার জনগণ, এই এলাকার মানুষ যদি দায়িত্ব দেয়, বিএনপি এই আমানতের বরখেলাপ করবে না ইনশাআল্লাহ। যে আপনারা তো এই ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, আপনাদের মার্কা দিয়ে নয়, ধানের শীষ নিয়ে আপনারা নির্বাচিত করেছেন। আপনারা তো জাহান্নামের টিকিট আগেই কেটে রেখেছেন। আমরা ভণ্ডামি, প্রতারণার আশ্রয় নিব না। আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা যা পারবো আমরা তা বলবো। আমরা জনগণকে বলতে চাই, জনগণের উদ্দেশ্যে আপনারা বলবেন, আমরা এই এলাকার মানুষকে অপুরন্ত ভালোবাসা দেব।